আপনি কি খেয়াল করেছেন, এপ্রিল 2024-এর দ্বিতীয় সপ্তাহে চলে গেল, তবুও আপনার জীবনে যেন কিছুই ঠিকঠাক চলছে না। সিংহ রাশির জাতক জাতিকা আপনি হয়তো ভাবছিলেন এই মাসে ভাগ্যের দরজা খুলে যাবে, কিন্তু বাস্তবে হচ্ছে ঠিক তার উল্টো। যে কাজটা আপনি খুব আশা নিয়ে শুরু করেছিলেন সেটা আটকে যাচ্ছে, যে টাকাটা আসার কথা ছিল সেটা দেরি হচ্ছে, যে সম্পর্কটা ভালো চলছিল সেটা হঠাৎ করে সমস্যা পড়েছে। আপনি কি বুঝতে পারছেন? এই সময়টা আসলে সাধারণ সময় নয়, এটা এমন এক সময় যেখানে গ্রহের অবস্থান আপনার ভাগ্যকে থামিয়ে দিয়েছে। আমি জ্যোতিষ রঞ্জিত, আজ আমি আপনাকে জানাবো কেন এই সময়টা আপনার জন্য কঠিন হয়ে উঠছে, কোন গ্রহ আপনার জীবনে বাধা সৃষ্টি করছে এবং কি করলে আপনি এই খারাপ সময়কে উল্টে দিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রতিকার আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, এবার জেনে নিই গ্রহগত কারণ সম্বন্ধে। সিংহ রাশির জাতক জাতিকা এই সময় আপনার জীবনের সমস্যাগুলোর পিছনে রয়েছে গ্রহের জটিল খেলা। প্রথমে বলি, শনির প্রভাব এখন আপনার জীবনে সবচেয়ে বেশি কাজ করছে। শনি এমন একটি গ্রহ যে আপনাকে পরীক্ষা নেয়, ধৈর্য পরীক্ষা করে এবং সময় নিয়ে ফল দেয়। আপনি যতই পরিশ্রম করুন, ফল আসতে দেরি হচ্ছে। এটাই শনির খেলা। এর সাথে যুক্ত হয়েছে রাহুর প্রভাব, যে আপনার চিন্তা আপনাকে বিভ্রান্ত করছে। আপনি ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, ভুল মানুষকে বিশ্বাস করছেন, হঠাৎ করে ভুল পথে এগিয়ে যাচ্ছেন। আর বুধের অবস্থান আপনার যোগাযোগ সমস্যা তৈরি করছে। কথা ভুল বোঝা হচ্ছে, ঝগড়া বাড়ছে, কাজের মধ্যে ভুল হচ্ছে। এই তিনটি গ্রহ একসাথে মিলেই তৈরি করছে একটা অদৃশ্য বাধা, যা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু অনুভব করতে পারছেন প্রতিদিন। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির কর্মক্ষেত্র সম্বন্ধে। আপনি যদি চাকরি করেন তাহলে এই সময়টা আপনার জন্য সহজ নয়। সিংহ রাশির জাতক জাতিকা আপনি হয়তো লক্ষ্য করেছেন কাজের চাপ হঠাৎ বেড়ে গেছে, দায়িত্ব বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী সম্মান বা ফল পাচ্ছেন না। আপনি যতই চেষ্টা করছেন, কেউ যেন সেটা ঠিক মতো দেখছে না। আপনার বস অথবা সিনিয়র কর্মীর সাথে হঠাৎ করে মতভেদ তৈরি হচ্ছে। আপনার কথা তারা বুঝতে পারছে না, আপনার কাজে ভুল হচ্ছে, আপনাকে ছোট করার চেষ্টা করছে। এই সময় আপনি নিজেকে একা মনেও করতে পারেন। যদি আপনি ব্যবসা করেন তাহলেও সমস্যা কম নয়। ক্লায়েন্ট কমে যাচ্ছে, টাকা আটকে যাচ্ছে, নতুন সুযোগ আসছে না। আপনি ভাবছেন সবকিছু ঠিকঠাক করো, কেন এমন হচ্ছে? এর কারণ গ্রহের অবস্থান আপনার পরিশ্রমের ফলকে আটকে দিচ্ছে। তাই এই সময় রাগ বা হতাশা না হয়ে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশি অর্থনৈতিক সমস্যা সম্বন্ধে। সিংহ রাশির জাতক জাতিকা এই সময় আপনার জীবনে সবচেয়ে বড় চাপ অর্থনৈতিক সমস্যা। আপনারা তো লক্ষ্য করেছেন টাকা আসছে কিন্তু টিকছে না, অপ্রত্যাশিত খরচ বাড়ছে, হঠাৎ করে বড় খরচ সামনে আসছে। যে টাকা আপনি জমাতে চেয়েছিলেন সেটা অন্য কাজে খরচ হয়ে যাচ্ছে। পরিবারের জন্য খরচ, চিকিৎসার খরচ, পুরনো ঋণ শোধ, সবকিছু একসাথে এসে আপনার মাথায় চেপে বসেছে। এই সময় আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন তাহলে সমস্যা আরও বাড়তে পারে। নতুন বিনিয়োগ করা, ধার করে টাকা দেওয়া, বড় খরচ করা, এইসব এড়িয়ে চলা খুবই জরুরি। কারণ এই সময় আপনার অর্থভাগ্য স্থির নয়। তাই যতটা সম্ভব সঞ্চয় করুন, খরচ কমান এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন। বন্ধুরা, এবার জানি সিংহরাশির প্রেম এবং সম্পর্ক সম্বন্ধে। আপনার জীবনে যদি প্রেম থাকে তাহলে এই সময় সে সম্পর্ক সমস্যা দাঁড়াতে পারে। সিংহরাশির জাতক জাতিকা আপনি হয়তো লক্ষ্য করেছেন ছোট ছোট বিষয়ে ঝগড়া, ভুল বোঝাবুঝি, অকারণ সন্দেহ। যে সম্পর্ক আগে খুব মিষ্টি ছিল সেটা এখন টানাপোড়েনের মধ্যে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন আপনার সঙ্গে বদলে গেছে, কিন্তু আসলে বদলেছে সময়। গ্রহের প্রভাব আপনার মনের উপর কাজ করছে, যার ফলে আপনি বেশি সংবেদনশীল হয়ে উঠছেন। যদি আপনি বিবাহিত হন তাহলে সংসারও অশান্তি বাড়তে পারে। কথা কাটাকাটি, মতের অমিল, মানসিক দূরত্ব। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ শান্ত থাকা। রাগের মাথায় কোনো কথা বলবেন না, কারণ সেই কথাই পরে বড় সমস্যার কারণ হতে পারে। মনে রাখবেন, এই সময়টা সাময়িক, ধৈর্য রাখলে সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এবার জেনে নিই সিংহরাশির মানসিক অবস্থা সম্বন্ধে। আপনি কি অনুভব করছেন মনটা ভালো নেই? সিংহরাশির জাতি জাতিকা এই সময় আপনার মানসিক অবস্থা খুব একটা স্থির নয়। অকারণে ভয়, অস্থিরতা, দুশ্চিন্তা। আপনি হয়তো বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে। যে বিষয়গুলো আগে আপনাকে প্রভাবিত করতো না, এখন সেগুলোই আপনাকে কষ্ট দিচ্ছে। ছোট সমস্যা বড় মনে হচ্ছে, নেতিবাচক চিন্তা বাড়ছে, নিজের উপর বিশ্বাস কমে যাচ্ছে। এর প্রধান কারণ রাহুর প্রভাব। রাহু আপনার চিন্তাকে বিভ্রান্ত করে, আপনাকে এমন কিছু ভাবায় যা বাস্তবে হয়তো সত্য নয়। এই সময় আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ না করেন তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিতে পারেন। তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন, ধ্যান করুন, প্রার্থনা করুন, ইত্যাদি চিন্তা মনে করুন। মনে রাখবেন, আপনার মন শক্ত থাকলে
কোনো গ্রহই আপনাকে হারাতে পারবে না। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির শত্রু এবং বাধা সম্বন্ধে। সিংহ রাশির জাতক জাতিকা এই সময় আপনার জীবনে গোপন শত্রুর প্রভাব বাড়তে পারে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার ভালো চায় না, পেছনে কথা বলা, আপনার কাজে ক্ষতি করা, আপনাকে ভুল পথে চালিত করা। এই সময় আপনার সাফল্য অনেক চোখে লাগতে পারে, তাই তারা চেষ্টা করবে আপনাকে নিচে নামাতে। অফিস, রাজনীতি, বন্ধুর ছদ্মবেশে শত্রু, পরিবার মধ্যে ভুল বোঝাবুঝি, সবকিছু মিলে একটা চাপ তৈরি হতে পারে। আপনি যদি সতর্ক না হন, তাহলে বড় ক্ষতি হতে পারে। তাই এই সময় কারো উপরে সহজ বিশ্বাস করবেন না। নিজের পরিকল্পনা সবার সাথে শেয়ার করবেন না। নিজের সিদ্ধান্ত নিজেই নিন। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় শক্তি আপনি নিজেই। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশির সতর্ক সম্বন্ধে। এই সময় কিছু ভুল করলে আপনার সমস্যা আরো বেড়ে যেতে পারে। সিংহ রাশির জাতক জাতিকা আপনার জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। হঠাৎ করে বড় সিদ্ধান্ত নেবেন না। কারো কথায় প্রভাবিত হয়ে কাজ করবেন না। ঝগড়া বা তর্কে জড়াবেন না। বড় অঙ্কের টাকায় বিনিয়োগ করবেন না। এই সময় আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিছুটা দুর্বল থাকতে পারে, তাই যা করবেন ভেবেচিন্তে করুন। ধৈর্য রাখুন, সময় নিন, শান্ত থাকুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন, কারণ এই সময় আপনি যদি নিজেকে সামনে রাখতে পারেন, তাহলে বড় বিপদ এড়াতে পারবেন। এই সময়টা আপনার জন্য একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় পাশ করলে আপনার জীবনে আসবে বড় পরিবর্তন। বন্ধুরা, এবার জেনে নিই সিংহরাশির প্রতিকার সম্বন্ধে। এখন বলবো সেই বিশেষ প্রতিকার যা করলে আপনার জীবনে বাধা দূর হতে শুরু করবে। সিংহরাশি জাতীয় জাতিকা এই প্রতিকারগুলো খুবই শক্তিশালী। প্রতি শনিবার শনিদেবকে সর্ষের তেল অর্পণ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, কালো তিল দান করুন, গরিব মানুষকে খাবার দিন। এগুলো নিয়মিত করলে শনির কুদৃষ্টি কমতে শুরু করবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার, প্রতিদিন সকালে সূর্যদেবকে জল দিন, কারণ সূর্য আপনার রাশির অধিপতি। সূর্যকে শক্তিশালী করলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনার ভাগ্য ঘুরে দাঁড়াবে। এই প্রতিকারগুলি বিশেষ করে করুন, কারণ বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। মনে রাখবেন, এই খারাপ সময় স্থায়ী নয়। সিংহরাশি জাতক জাতিকা এপ্রিলের শেষের দিকে আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। নতুন সুযোগ আসবে, অর্থ আগমন বাড়বে, সম্পর্কে উন্নতি হবে। যে সমস্যাগুলো আজ আপনাকে কষ্ট দিচ্ছে, সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। আপনি যদি ধৈর্য রাখেন, নিজেকে শক্ত রাখেন এবং সঠিক পথে চলেন, তাহলে এই সময় পরে আপনার জীবনে আসবে সাফল্য। মনে রাখবেন, রাত যতই অন্ধকার হোক না কেন, সকাল তো আসবেই। বন্ধুরা, এবার জেনে নিই সিংহ রাশি এই সময় কি করবেন আর কি করবে না। সিংহ রাশি জাতক জাতিকা এই সময়টা আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ মোড়। এই সময় আপনি কি করবেন আর কি করবেন না, সেটাই ঠিক করবে আপনার ভবিষ্যৎ। প্রথমে বলি, এই সময় কি করবেন। প্রতিদিন সকালে উঠে সূর্যকে জল দিন। নিজের কাজ নিয়মিত এবং সততার সাথে করে যান। সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবুন। ধৈর্য রাখুন, কারণ এই সময় আপনার ধৈর্য আপনার সবচেয়ে বড় শক্তি। বড়দের আশীর্বাদ নিন এবং গরিব মানুষকে সাহায্য করুন। এগুলো করলে আপনার জীবনে ধীরে ধীরে পজিটিভ এনার্জি আসতে শুরু করবে। এবার বলি, কি করবেন না। রাগের মতো কোনো সিদ্ধান্ত নেবেন না। কারোর উপর অন্ধবিশ্বাস করবেন না। হঠাৎ করে টাকা বিনিয়োগ করবেন না। সম্পর্কের মধ্যে অহংকার আনবেন না। নিজের গোপন কথা সবাইকে বলবেন না। মনে রাখবেন, এই সময়টা খুব সেনসিটিভ। একটা ভুল সিদ্ধান্ত আপনাকে অনেক পিছিয়ে দিতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে সামলে রাখতে পারেন, তাহলে এই খারাপ সময় হয়ে উঠবে আপনার জন্য জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। বন্ধুরা, এবার জেনে নেব সিংহ রাশির জাতি জাতিকা এই সময় যদি আপনি কোনো শুভ কাজে বের হন, তাহলে কিছু বিশেষ নিয়ম মেনে চলা খুবই জরুরি। কারণ এই সময় গ্রহের অবস্থান পুরোপুরি আপনার পক্ষে নেই, তাই ছোট ছোট ভুলও বড় সমস্যার কারণ হতে পারে। প্রথমেই, বাড়ি থেকে বের হওয়ার আগে সূর্যদেবকে জল দিন। এটা আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং নেতিবাচক শক্তি কমাবে। দ্বিতীয়ত, ঘর থেকে বের হওয়ার সময় ডান পা আগে দিয়ে বের হন। এটা শুভ শক্তির প্রতীক এবং কাজে সাফল্য আনার সম্ভাবনা বাড়ায়। তৃতীয়ত, একটু গুড় বা মিষ্টি খেয়ে বের হন। এটা আপনার কাজের মধ্যে মাধুর্য ও সাফল্য নিয়ে আসে। চতুর্থত, মাথা ঠান্ডা রাখুন। এই সময় অতিরিক্ত হয়ে কোনো কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, বাইরে থেকে বের হওয়ার আগে নিজের ইষ্ট দেবতার নাম নিন এবং মনে মনে বলুন, আমি যেন সফল হই। মনে রাখবেন, এই ছোট ছোট নিয়মগুলি আপনার বড় বিপদকে এড়িয়ে যেতে সাহায্য করবে। এই সময় ভাগ্যকে জোর করে নয়, বুদ্ধি দিয়ে চালাতে হবে। সর্বশেষে শেষ কথা হলো, বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনি জানেন কেন এপ্রিল 2024 দ্বিতীয় সপ্তাহ ভালো গেল না এবং কি করলে আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। সীমাসী জাতীয় মনে রাখবেন, আপনার ভিতর শক্তি আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজেকে বিশ্বাস করেন, তাহলে কোনো গ্রহই আপনাকে থামাতে পারবে না।
যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আপনি পাবেন এমন সব তথ্য যা আপনার জীবন বদলে দিতে পারে। আর কমেন্টে লিখুন জয় শনিদেবের জয় এবং ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনার জীবনে সুশক্তি আসুক, সাফল্য আসুক এবং আপনার সমস্ত বাধা দূর হোক। বন্ধুরা, আজকে অন্তত এখানে বিদায় নিচ্ছি। নমস্কার। পুরো ভিডিও দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।